আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর এই পরিবেশ দিবস পালিত হয় নিয়ম করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, সামাজিক সংগঠনে প্রভৃতি স্থানেই। জাতিসংঘ এই দিনটি প্রবর্তন করেছে। এর লক্ষ্য হল পরিবেশের উপর মানুষের কার্যকলাপের হস্তক্ষেপ হ্রাস করা। 1972 সালে মানব পরিবেশ বিষয়ক স্টকহোম সম্মেলনে জাতিসংঘ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস প্রতিষ্ঠিত হয়। আমাদের পরিবেশের উপর মানুষের কার্যকলাপের প্রভাব নিয়ে আলোচনার ফলস্বরূপ এই দিবসটি পালিত হয়েছিল। সর্বপ্রথম পরিবেশ দিবস 1974 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পোকেন শহরে অনুষ্ঠিত হয়। সেই বছরের মূল ভাব ছিল একমাত্র পৃথিবী, এবং তখন থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিবেশগত মূল ভাব নিয়ে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। প্রতি বছর একটি ভিন্ন ভেষ এই দিবসটির আয়োজক হয়। বিভিন্ন আয়োজক দেশ নির্বাচন করার ধারণাটি 1987 সালে শুরু হয়েছিল। এবার 2026 সাল। এবারের থিম বিট প্লাস্টিক পলিউশন টুয়ার্ডস এ সাস্টেনেবল ফিউচার, অর্থাৎ প্লাস্টিক দূষণ রোধ একটি টেকসই ভবিষ্যতের পথে। আমরা সবাই গত 2022 সালে পরিবেশ দিবসের 50তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়ে গেল সর্বত্রই সাড়ম্বরে। আমাদের পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি উদযাপন করা হয়। তাছাড়া মানুষের কার্যকলাপের মাধ্যমে পরিবেশের ক্ষতি রোধ করা এবং পৃথিবীকে রক্ষা করাই এর লক্ষ্য। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নানা উপায় অবলম্বনের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা জানি যে শুধু আজকেই নয়, এর বাইরেও বিভিন্ন দিনেই বিশ্ব জলাভূমি দিবস, বন্যপ্রাণী দিবস, বিশ্ব অরণ্য দিবস, জল দিবস, আবহাওয়া দিবস, সমুদ্র দিবস, বসুন্ধরা দিবস, এরকম অনেকগুলি দিবস আমাদের ভারতবর্ষে পালিত হয়, সেগুলোও পরিবেশের উপরেই সমান গুরুত্ব দিয়ে। আমাদের দৈনন্দিন কার্যকলাপ, যেমন প্লাস্টিকের ব্যবহার, যেটা এবছরের আমাদের থিম করা হয়েছে, যা নানা ধরনের দূষণ এবং গ্রহের শোষণ ও ধ্বংসের কারণ হয়, তা অবশ্যই বন্ধ করতে হবে। সুতরাং বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য হল আমাদের বাস্তুতন্ত্রকে পুনরুদ্ধার করা। আমাদের গ্রহকে পুনরুদ্ধার করতে হলে ইতোমধ্যে যে ক্ষতি হয়েছে তা প্রতিরোধ, বন্ধ এবং পূর্বাবস্থায় ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করতে হবে। পৃথিবীর শোষণ বন্ধ করে একে সরিয়ে তোলার সময় এসেছে। সুস্থ বাস্তুতন্ত্রের মাধ্যমে আমরা মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং আমাদের জীব বৈচিত্র্যের পতন রোধ করতে পারি। সর্বোপরি এই দিনটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে আরও ভালো একটি জায়গা করে তোলার পদক্ষেপ নিতে সাহায্য করে। এই দিনে বিশ্বকে আরও সবুজ ও পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে সমস্ত দেশ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সংস্থা এই দিনে আমাদের ভবিষ্যৎকে উন্নত করার জন্য পদক্ষেপ নিতে একত্রিত হয়। স্কুলগুলো শিক্ষার্থীদের আরও বেশি গাছ লাগাতে এবং তাদের চারপাশ পরিষ্কার রাখতে উৎসাহিত করে। অফিসগুলো তাদের কর্মীদের দূষণ কমাতে বিভিন্ন গণপরিবহন ব্যবহার করতে উৎসাহিত হয়েছে। পদক্ষেপগুলো ছোট মনে হতে পারে, কিন্তু পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলে এবং তার অবস্থার উন্নতিতে সাহায্য করে। সরকারি সংস্থা এবং বিশ্ব নেতারা পরিবেশ রক্ষার অঙ্গীকার করেন। তারা পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন নীতি গ্রহণ করেন এবং কঠোর আইন প্রয়োগ করেন, যেমন প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ বন্ধ করা। সত্যি তো তাই, আজ প্লাস্টিক যেন আমাদেরকে গ্রাস করে নিয়েছে। প্লাস্টিক ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। অনলাইন বাজার থেকে শুরু করে সবেতেই আমাদের প্লাস্টিক নির্ভরতা। কিন্তু কিভাবে এই দায় কি শুধু আইন করেই বন্ধ করা যাবে, নাকি আরও সদর্থক কোনো প্রচেষ্টা গ্রহণ করতে হবে সরকারকে? আজ
প্রতি মুহূর্তে অনলাইন মার্কেটিং সিস্টেমে আরও প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। প্লাস্টিকের মাত্রাটি কিভাবে কমানো যায় এই নিয়ে বিভিন্ন দেশের মধ্যে একটা সদর্থক আলোচনার প্রয়োজন, কারণ সহজেই কিন্তু প্লাস্টিককে আমরা দূর করতে পারি না। তাই আজ এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা যাতে প্লাস্টিকের ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পারি সেদিকে নজর দিয়ে আমরা একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখব সকলেই। নমস্কার।